ইংরেজি ভাষার গুরুত্ব তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না। তবে লিখার ক্ষেত্রে আমি যেটা বলব যে আমরা তো আসলে প্রায়ই ইংরেজির মুখোমুখি হই। We are exposed to language in many different ways. আ বেসিক্যালি আমরা অনেকেই মুভি দেখি, গান শুনি। তো লিসেনিং টা হয়ে যায়। আ প্রায় সকলেই নিউজ পেপার কম বেশি নিউজ পেপার পড়ি ইংলিশ বা বাংলায়। তো রিডিং টাও হয় এবং বিভিন্ন জায়গায় আমরা বাধ্য অনেকটা ইংরেজি বলতে। তো এই ৩ টা জিনিস হলেও কিন্তু আসলে ওই রাইটিং টা তেমন হয় না। আর রাইটিং করলেও আমরা যেটা করি ইনফর্মাল রাইটিং টেক্সটে। মোবাইলে হয়তো চ্যাট করতেছি, শর্ট অ্যাক্রোনিমে লিখি। তো কিন্তু যখন আমরা ফরমালি লিখতে যাব, কখন কারো সাথে কমিউনিকেট করব, হয়তো আমি কোনো একটা জব পজিশনে আছি, আ আমাকে হয়তো বায়ারের সাথে কমিউনিকেট করতে হচ্ছে। অথবা কোনো সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করতে হচ্ছে। অথবা অনেকটা এডুকেটেড রিডার এর কাছে আমাকে লিখতে হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফরমাল রাইটিং বিশেষ করে যে সুন্দরভাবে গ্রামার, ভোকাবুলারি, কোহেশন, কোহেরেন্স ইত্যাদি মেইনটেইন করে লিখার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তো এইজন্য আমি মনে করি যে আ অন্যান্যগুলোর পাশাপাশি আমাদেরকে রাইটিংটাও শেখা দরকার এবং আমি মনে করি এটা বেশি দরকার। অন্যান্যগুলোর চেয়ে বেশি দরকার এডুকেটেড পারসন হিসেবে। তো যেটাই হোক আসলে আমরা ওই যে ব্যথা খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গায় টেপাটেপি করি। কিন্তু ব্যথা যে আঙ্গুলের মুখে সেটা আমরা খেয়াল করি না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা ইংলিশ আ ভালো বলতে পারে বা পড়ে বুঝতে পারে তাদের সমস্যা হয় গিয়ে রাইটিং এ। আ সবচেয়ে বড় ধরনের সমস্যা যেটা সেটা হচ্ছে কি IELTS এর রাইটিং এ যে সমস্ত কোয়েশ্চেন গুলো করে যেমন টাস্ক 1, টাস্ক 2 আমি বিশেষ করে বলব টাস্ক 2 তে যে এসেটা হয় যে প্রশ্নটা আসে অনেকেই প্রশ্নটা পড়ে বুঝতে পারে না। দেখা গেল উদাহরণস্বরূপ আমি বলি একটা প্রশ্ন দেওয়া আছে animals should not be used for the benefit of humans unless there is evidence that they do not suffer in any way. তো এইখানে অ্যানিমালস দেখেই অনেকে লেখা শুরু করে এই তো পাইছি এটা তো আমি শিখছিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটি কত শিখছি গরুর রচনা যে কাউ দিয়ে একটা লিখে দিল হ্যাঁ তারপর বললো যে হ্যাঁ আমি তো ৩-৪ পৃষ্ঠা লিখে ফেলছি মাশাআল্লাহ একটা কিছু তো পাবো কিন্তু পরে দেখা যায় কি আসলে সেরকম আসে না কারণ আইএলস এ তো ওই রকম যে বিঘা গুণে গুণে মার্কস দেয় না যেরকম আমরা হয়তো স্কুল কলেজে পেয়েছি আমাদের যেরকম একটা এক্সপেকটেশন ছিল যে পপি গাইড আব্দুল্লাহ গাইড মুখস্থ করে একটা কিছু লিখেছিলাম বা বানিয়ে কোনোভাবে লিখেছিলাম ওটাতে একটা স্কোর পেয়ে গেছি কিন্তু আইএলস এ সেটা হয় না এইখানে ওরা অবশ্যই 4টা ক্রাইটেরিয়া দেখেই চেক করে এবং এখানে প্রথম যেটা চাই যে টাস্ক রেসপন্স অর্থাৎ প্রশ্ন সে বুঝে আনসার করেছে কিনা আর আমি যেটা বলবো বারবার যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে যে একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে সেটা হচ্ছে মুখস্থ লেখা